হাই প্রশিক্ষণ প্রার্থীরা, এই সেশনে আমরা বিভিন্ন ধরনের যানবাহনের শনাক্তকরণ সম্পর্কে শিখব। এই সেশনের শেষে আপনারা বিভিন্ন ধরনের যানবাহনের শ্রেণীবিন্যাস এবং প্রকারভেদ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা লাভ করবেন। আসুন যানবাহনের শ্রেণীবিন্যাস দিয়ে শুরু করা যাক। সাধারণত কেন্দ্রীয় মোটরযান আইন চাকা, ব্যবহৃত জ্বালানি, বডি, ড্রাইভ, ইঞ্জিনের অবস্থান, স্টিয়ারিং এবং ট্রান্সমিশনের উপর ভিত্তি করে বিভিন্ন যানবাহনের শ্রেণীবিন্যাস করা হয়। কেন্দ্রীয় মোটরযান আইনের উপর ভিত্তি করে যানবাহনকে মোটরসাইকেল, ইনভ্যালিড যান, 3 চাকার যান, হালকা মোটরযান, যাত্রীবাহী মাঝারি মোটরযান, পণ্যবাহী মাঝারি যান, যাত্রীবাহী ভারী মোটরযান, পণ্যবাহী ভারী যান এবং সুনির্দিষ্ট বিবরণ সহ অন্য যে কোনো মোটরযান হিসেবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। চাকার উপর ভিত্তি করে যানবাহনকে 2 হুইলার, 3 হুইলার, 4 হুইলার, 6 হুইলার এবং মাল্টি এক্সেল হিসেবে বিভক্ত করা হয়। ব্যবহৃত জ্বালানির উপর ভিত্তি করে যানবাহনগুলিকে পেট্রোল, ডিজেল, গ্যাস এবং বৈদ্যুতিক যান হিসেবে শ্রেণীবিন্যাস করা যেতে পারে। বডি টাইপের উপর ভিত্তি করে যানবাহনকে সালো, সেডান, হ্যাচব্যাক, কনভার্টেবল, স্টেশন ওয়াগন, ভ্যান এবং স্পেশাল পারপাস এই কয়েকটি বিভাগে ভাগ করা হয়। ড্রাইভের উপর ভিত্তি করে যানবাহনকে ফ্রন্ট ইঞ্জিন রিয়ার হুইল ড্রাইভ, রিয়ার ইঞ্জিন রিয়ার হুইল ড্রাইভ, ফ্রন্ট ইঞ্জিন ফ্রন্ট হুইল ড্রাইভ এবং 4 হুইল অথবা অল হুইল ড্রাইভ এই কয়েকটি ভাগে ভাগ করা যায়। ইঞ্জিনের অবস্থানের উপর ভিত্তি করে বিভিন্ন যানবাহনকে ফ্রন্ট ট্রান্সভার্স, ফ্রন্ট লঞ্জিটিউডিনাল এবং রিয়ার ট্রান্সভার্স ইঞ্জিন হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। স্টিয়ারিং এর উপর ভিত্তি করে বিভিন্ন যানবাহনকে কনভেনশনাল, ম্যানুয়াল স্টিয়ারিং, পাওয়ার স্টিয়ারিং, হাইড্রোলিক এবং পাওয়ার স্টিয়ারিং ইলেকট্রিক এই কয়েকটি ভাগে বিভক্ত করা যায়। ট্রান্সমিশনের উপর ভিত্তি করে যানবাহনগুলিকে ম্যানুয়াল, অটোমেটিক, অটোমেটেড ম্যানুয়াল এবং ক্রমাগত পরিবর্তনশীল ট্রান্সমিশন এই কয়েকটি ভাগে ভাগ করা যায়। ম্যানুয়াল ট্রান্সমিশন হলো এমন একটি মাল্টিস্পিড মোটর গাড়ির ট্রান্সমিশন সিস্টেম যেখানে ড্রাইভারকে গিয়ার স্টিক এবং ক্লাচের সাহায্যে ম্যানুয়ালি গিয়ার পরিবর্তন করতে হয়। অটোমেটেড ট্রান্সমিশন একটি টর্ক কনভার্টার, প্ল্যানেটারি গিয়ার সেট এবং ক্লাচ বা ব্যান্ড ব্যবহার করে একটি গাড়ির ফরওয়ার্ড গিয়ারগুলিকে স্বয়ংক্রিয়ভাবে চালনা করতে পারে। এএমটি একটি যান্ত্রিক ক্লাচ ব্যবহার করে, কিন্তু এই ক্লাচ
ড্রাইভারের ক্লাচ প্যাডেল দ্বারা নিয়ন্ত্রিত হয় না। স্বয়ংক্রিয় ইলেকট্রনিক, নিউম্যাটিক বা হাইড্রোলিক নিয়ন্ত্রণ ব্যবহার করে গিয়ার শিফট করা হয়। সিভিটি এর একটি ক্রমাগত পরিবর্তনশীল ড্রাইভ রেশিও রয়েছে। এটি গিয়ারের পরিবর্তে বেল্ট, পুলি এবং সেন্সর ব্যবহার করে একটি ধারাবাহিক গতি বৃদ্ধি বজায় রেখে বিরামহীনভাবে গিয়ার পরিবর্তন করতে পারে। এই কারণে একটি সিভিটি ইঞ্জিনটিকে তার সর্বোত্তম পাওয়ার রেঞ্জে রাখতে সক্ষম তথা দক্ষতা এবং গ্যাসের মাইলেজ বৃদ্ধিতে সহায়তা করে। এখন বিভিন্ন ধরনের যানবাহন চিহ্নিত করা যাক। এসব যানবাহনগুলির মধ্যে রয়েছে কার, ট্রাক, পাঞ্জাব বডি বা সোজা ট্রাক, ট্রাকের হাফ বডি, ট্রাক ফ্ল্যাট প্ল্যাটফর্ম টাইপ, ট্র্যাক্টর, আর্টিকুলেটেড ট্রেলার সহ ট্রাক, ট্যাঙ্কার, ডেলিভারি ভ্যান, ডাম্পার ট্রাক, স্টেশন ওয়াগন, পিকআপ ভ্যান, এবং কনভার্টেবল কার। আমরা এখন বিভিন্ন ধরনের যানবাহনের শনাক্তকরণের সেশনের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখন আপনারা নিশ্চয়ই বিভিন্ন ধরনের যানবাহনের প্রকারভেদ ও শ্রেণীবিন্যাস সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করেছেন।